দেখো খাওয়ার জন্য পারি না, হয়তো এখন এটা ময়লার ড্রামে হালাম, দেখছো খাওয়ার জিনিসের অভাব আছে, ফালানের লেগে অভাব নেই, যে ময়লার ড্রাম ফালাই ফালাই দিলাম, দেখতে পারছো? ফালাইলে কোনো দোষ নেই, খেলে দোষ, কারণ ওরা অপচয় করতে পারে, খাইতে গেলে সমস্যা। খাওয়ার কোনো আমাদের লেগে নেই। কালকে আনছে অবশ্য, বলেও নেই পর্যন্ত তোরা খা, ভালো কি মন্দ, বা আমরা হাত দেখাইতে সাহস পাইনি। এখন ফালাই দিল, তা তো ওদের জন্য এটা খাবার জিনিস অনেক অপচয় করে, হয়তো আমরা খাইতে পারি না। দেখতে পারছো? কি বলবো কি বলবো, বলার মতো থাকতে পারি কি জানো? খাওয়ার মতো কিছুই থাকে না। একটা জিনিস হাতে করে লাড়ি চাড়ি, ওদের একবার তারা দুইবার হাতে দিই বা সব কিছুই করি, কিন্তু আমরা খাইবার পারি না। এই কেকটা অথচ আমাকে যদি কালকে এক পিস দিত আমরা অবশ্যই খেতে পারতাম, কিন্তু হাতে দেয়নি, আর আমরা সাহস করে হাতে নিয়ে খাওয়া পারিনি। আমাদের শুধু কামটাই মূল্য আছে, খাবারটা কোনো মূল্য নেই। আমরা তো সাহস করেও ভুলেও হাতে দূরে খাওয়া পারব না, কারণ এটা আমাদের এই নেই। এই যে দেখো খাবারের এগুলা কি আজ কয়েক মাস ধরে এনে দিছে, যদি আমরা খাই তাহলে এটা কৈফত দিতে হবে, আর দু একদিন পর 2-4 দিন পরে ফালাই দিব, তাতে কোনো কৈফত নাই। এরই নাম প্রবাস, এরই নাম বিদেশ। হয়তো তোমরা আমাকে বলতে পারো যে কি ভিডিও দেয়, কিন্তু দেওয়ার মতো কিছুই নেই, আর করার মতো কিছু নেই। আমাদের কষ্টটা সবাই দেখেন, আমাদের শুধু বিদেশে হাসি মুখটাই সবাই দেখে, আমাদের ভিতরে যে কত কষ্ট সেটা আমরা বলতে পারি না। দেখো এই কেকটার কথা বলি, কালকে আনছে এবং এমনও মনে করেন প্রতি মাসে 2-4টা আসে, কিন্তু আমরা এক পিস খেতেও পারি না, ধরতেও পারি না, কারণ আমাদের সাহসে কোলায় না। আর খামো এটাও আমরা পারব না, আর ওরা না দিলে যে খামো এটাও আমি জানি না। এ কারণেই আমরা কোনোটা সাহসও করি না, খাইতেও চাই না, খাইও না। হয়তো আমরা বাংলাদেশের মাটিতে অভাবী বা কাঙালিনী বা ভিকারিনী যাই হই, কষ্ট করে এখানে আসি কাজ করার জন্য, খেতে না পারে সমস্যা নেই, আমরা মাস গেলে বেতনটা পাই, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু খাবারটা ওরা এত অপচয় করে, যদি আমাদের একটু দিত খেতে তবু শান্তি পেতাম, কারণ আমরা কটা পয়সার লেগে আহি দেখে ওদের অনেক গাল মন্দ অনেক কিছু শুনতে হয়, সহ্যও করি, কী করুম। তাই তো বলি এখন আর ভান্ডে আর কোলায় না, এখানকার অবহেলা অত্যাচার কোনো কিছুই আর কোলায় না। এখন মন চায় যে দেশের মাটি আগলে ধরে পড়ে থাকি। হয়তো ধৈর্যশীল মানুষের ফল আল্লাহ ফলাফল ভালো করে, কিন্তু বিদেশ জীবনের ধৈর্যটা অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক। আচ্ছা, এত কষ্ট করে সব মেয়েরা থাকতে পারবো না, আর করবো না, তাই তোমাদের সাথে ছোটোখাটো করে শেয়ার করি।